দ্বিতীয় বিষয় হলো বাংলা ইংলিশ দুইটা ভার্সনেই তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো অনেকের অনেক ছোটখাটো বিষয় থাকে, এগুলো কিন্তু স্যাক্রিফাইসের বিষয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনেক স্যাক্রিফাইস করে, যেটা ইউএস বাংলা করে না। ইউএস বাংলা যারা ছোটখাটো ইস্যুর কারণে বাদ পড়েছে, তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা বড় অপরচুনিটি। তো এখানে 50 জনের সার্কুলার যদিও হয়, মনে করতে হবে 40 বা 35 জনের সার্কুলার দিয়েছে, বাকিগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সড কেবিন ক্রু দখল করে নিতে পারে। তবে এর মধ্যে আমার মনে হয় বেশি এগিয়ে থাকবে নভোএয়ার। নভোএয়ারও অনেক এক্সপিরিয়েন্স কেবিন ক্রু আছে, তারা চাকরি অনেক আগে ছেড়ে দিয়েছে, বেকার অবস্থায় আছে। তো তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি আছে। তবে এখানে একটা বিষয় আছে, ইউএস বাংলাতে যেমন তারা গেলেই তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাই না? কিন্তু এখানে কিন্তু এটা কাজ করবে না। নভোইয়ারে কোনো কেবিন ক্রু যদি ইউএস বাংলাতে যায়, তার হাইট ওয়েট বিএমআই ঠিক আছে কিনা, কিছু প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্সের প্রশ্ন তাকে করবে, যদি সে বলে যে আমি এক্সপিরিয়েন্সড কেবিন ক্রু, তারপরে তার একটা প্রায়োরিটি থাকতে পারে, যদিও কয়েকবার বাদ পড়েছে অনেকে। কিন্তু বিমানে কিন্তু এখানে খেলাটা কিন্তু অন্য জায়গায়। খেলাটা অন্য জায়গায় কোথায়? বিমানে কিন্তু সবাইকেই রিটার্নটা পাস করতে হবে। মানে তুমি এক্সপিরিয়েন্স তোমার আছে তো কি হয়েছে, তোমার রিটেনে তোমার ভালো মার্ক আসতেই হবে। ওই যে কাট মার্কের যে হিসাবটা আমি তোমাদেরকে রোড ম্যাপ ক্লাসে বুঝাইছি না, এটা সব থেকে একটা জটিল বিষয় ওখানে। তুমি 70 মার্কের একটা কাট মার্ক হয়েছে, তুমি যদি 69 পাও, তোমার হবে না। আবার 70 কাট মার্ক পেয়েও যদি তুমি রিটেনে পাস করে লাভ হবে না। যে 90 পেয়ে পাস করেছে তার সাথে তোমার মার্কের ডিফারেন্স থাকবে 20। এক মার্কের ডিফারেন্স হলে মনে করতে হবে তুমি 50 থেকে 70 জনের পিছনে চলে গেছো। তো এখানে কিন্তু ওই যে তোমার কি বলে, আহ, আহ, যে এক্সপিরিয়েন্সড কেবিন ক্রু যিনি আছেন তাকেও কিন্তু রিটেনে খুব ভালো মার্ক পাওয়া লাগবে। তো এখানে সবারই একটা মোটামুটি অপরচুনিটি আছে, ঠিক আছে? সো ওই নবোয়ারে তারা হয়তো অপরচুনিটি পাবে, তাদের প্রায়োরিটি বেশি থাকবে, কিন্তু তাদেরকেও রিটেনে পাস করাই লাগবে, এছাড়া কোনো উপায় নাই। তাই তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমি যে মেথড গুলো দিয়েছি, বিশেষ করে ম্যাথের, এই মেথডের বাইরে প্রশ্ন হবে না, যদি বিমান যদি দুর্ঘটনা না ঘটে।